ভালো করে শুনবে। তোমাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, এই ধরনের কম্বিনেশন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে অলিম্পিয়াড বহু জায়গা আসে, ঠিক আছে? এটা হচ্ছে এক রকমের টাইপ। তো কি জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য নাম্বার। নাম্বার মানে হচ্ছে তোমার ডিভিডেন্ড, তাই তো? নাম্বার হচ্ছে ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড ইকুয়াল টু নাম্বার। ফাইন্ড দ্য নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 7538। তাহলে তুমি ডিভিজার লিখে নিলে 7538। লিভস এ রিমাইন্ডার 6 to 9, রিমাইন্ডার লিখে নিলে 6 to 9, ঠিক আছে? লিভস এ রিমাইন্ডার 6 to 9 অ্যান্ড ইফ দ্য কোশেন্ট ইজ ডিক্রিজড বাই 289, দ্য রেজাল্ট ইজ 2975। তাহলে এখানে বলেছে কোশেন্টকে 289 ডিক্রিজ করতে হবে। ডিক্রিজ করা মানে হচ্ছে মাইনাস করা, ঠিক আছে? ডিক্রিজ মানে কমানো। তাহলে কোশেন্টকে ডিক্রিজ করলাম, ঠিক আছে? কোশেন্ট থেকে 289 ডিক্রিজ করলাম, ঠিক আছে? তাহলে কোশেন্ট থেকে 289 ডিক্রিজ করলে রেজাল্ট কত আসে? 2975 এলো, 2975। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কোশেন্ট কী করে বার করব, তাই তো? দেখো, এটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে এটাকে লেফট হ্যান্ড সাইড বলে, আর এটাকে বলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে কোনো জিনিস বা কোনো নাম্বার যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হয়, তাহলে সেই নাম্বারের যে সাইন থাকে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 289-এর সাইন কী ছিল? মাইনাস। সো 289টা যখন রাইট হ্যান্ড সাইডে চলে যাবে তখন 289টা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? দিয়ে 2975-এর সঙ্গে 289 অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে 3264, যেটা তুমি বের করেছো, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাডিশনটা ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এটা হলো ইকুয়েশনের রুলস। আর নর্মাল কনসেপ্টে ভালো করে বোঝো। এটা দেখো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে কি এমন নাম্বার যেখান থেকে 6, মানে যে নাম্বারকে 6 ডিক্রিজ করলে 4 রেজাল্ট দেবে, তাহলে সে নাম্বারটা কি হবে? কথাটার মানে কি, কোন নাম্বার থেকে 6 ডিক্রিজ করলে 4 হবে? তার 10 কী করে পেলে? তুমি 6-এর সঙ্গে 4 অ্যাড করলে, কারণ ইকুয়েশনের এরকম রুলস অনুযায়ী এই 6টাও কিন্তু রাইট সাইডে চলে গেল। দেখেছো 4 + 6 হলো তো? 4 + 6 আর 6 + 4 একই। তাহলে কি দেখা যাচ্ছে যে কোনো ইকুয়েশনে লেফট হ্যান্ড সাইড থেকে কোনো জিনিস যদি রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে তার সাইন চেঞ্জ হবে। তেমনি ভাইস ভার্সা, মানে রাইট হ্যান্ড সাইড থেকেও যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলেও সাইন চেঞ্জ হবে, ঠিক আছে? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হবে। সো দিস ইজ দ্য রুলস। আর ইনক্রিজ মানে হলো কোনো নাম্বারকে অ্যাড করা, আর ডিক্রিজ হলো ওখান থেকে মাইনাস করা। তাহলে তুমি তোমার কোশেন্টটা পেয়ে গেলে। এবার তুমি কোশেন্ট পেয়ে গেছো, রিমাইন্ডার পেয়ে গেছো, আর ডিভিজার পেয়ে গেছো। তিনটে জিনিসই পেয়ে গেছো। তোমাকে ডিভিডেন্ড বার করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরেম, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ঠিক আছে? তুমি প্রথমে এখানে কোশেন্ট লিখতে, তুমি এটা হচ্ছে ডিভিজার হচ্ছে 7538, রিমাইন্ডার কোশেন্ট হচ্ছে 3264। তাহলে 7538 ইন্টু 3264 হবে, প্লাস 629। তুমি এখানে 289 করেছিলে, তো ইট ওয়াজ দ্য ফার্স্ট মিস্টেক, ঠিক আছে? যখন কোনো একটা ম্যাথস লিখবে ভালো করে দেখবে, কোশেন্ট 289 না, বলেছে 289 অ্যাড করতে, ঠিক আছে? কোশেন্টটা হবে হচ্ছে এখানে, রিমাইন্ডার হবে হচ্ছে 629, ঠিক আছে? আর কোশেন্ট হচ্ছে 3264। তাহলে এবারে 7538কে 3264 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ভালো করে বোঝো, তোমার প্রথমে যে মিস্টেকটা হয়েছিল, তুমি 7500কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে অ্যারাউন্ড 16000 বার করেছিলে, তাই তো? হুইচ ইজ নট পসিবল, কারণ আমি তোমাকে অলরেডি বলেছি যে 7000কেই যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি আমার মিনিমাম 28000 আসছে। সো দিস রেজাল্ট ক্যান নট বি পসিবল। এইরকমভাবে অ্যাজ এ হোল মাল্টিপ্লিকেশনটা দেখতে হবে। যদি তুমি আর্লি স্টেজে মাল্টিপ্লিকেশনটা যে রং হচ্ছে সেটাকে ডিটেক্ট করো, তুমি তখন টোটাল মাল্টিপ্লিকেশনটা করবে না। তুমি দিস ওয়ে ইউ ক্যান সেভ ইউর টাইম। সো ইউ হ্যাভ টু রিড দ্য নাম্বার অ্যাজ এ হোল। তাহলে 7538 একে 4 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 30,152। 6 দিয়ে মাল্টিপ্লাই করা হলো 45,228, ঠিক আছে? তারপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো 15,076। তারপরে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। আর তুমি যে প্রসেসটার কথা বললাম যেটা করছিলে সেই প্রসেসটা ভুল। তুমি এখানে টিপিক্যাল মাল্টিপ্লিকেশন করবে, ঠিক আছে? মানে একদম যেরকম কনভেনশনাল মাল্টিপ্লিকেশন হয়, বিকজ মাল্টিপ্লিকেশনে যে কোনো সময় ভুল হতে পারে। সো অলওয়েজ অপ্ট দ্য সেফ প্রসেস অফ মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তাহলে 3 8 24 4, হাতে থাকছে 2, 3 3 9, আর 2 11 1, হাতে থাকছে 1, 3 5 15, আর 1 16 6, হাতে থাকছে 1,
7 ইন্টু থ্রিতে 21 প্লাস ওয়ানে 22, সো ইট ইজ 22,664। অ্যাডিং টুগেদার তুমি পাচ্ছ হচ্ছে 24,604,032, রাইট? তাহলে এটা তুমি পেয়ে গেলে হচ্ছে ডি ইন্টু কিউ, মানে ডিভিজারকে কোশেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হচ্ছে। অ্যান্ড টু গেট দ্য ডিভিডেন্ড ইউ হ্যাভ টু অ্যাড দ্য রিমাইন্ডার উইথ ইট। তাহলে এখানে 629 অ্যাড করতে হবে। রিমাইন্ডারটা 629, রিমাইন্ডারটা 289 না। ভালো করে ম্যাথসটা দেখবে, ম্যাথস থেকে চোখ সরানো যাবে না। স্লাইট ডেভিয়েশন উড রেজাল্ট রং, ঠিক আছে, ভুল রেজাল্ট আনবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে 629 অ্যাড করো, অ্যাড করে তুমি কি পাচ্ছ 24,604,661। এখানে 629-এর সঙ্গে 32 অ্যাড হয়ে গেলে 661ই হয়। সো দ্য নাম্বার ইজ 24,604,661, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, যখন কোনো একটা বড় নাম্বারকে লিখবে তখন অলওয়েজ ইউজ কমা। এবার এখানে কমাটা তুমি এখানে ইউজ করে দেবে, ঠিক আছে। তাহলে এবার এখানে কমাটা কোন জায়গায় ইউজ করতে হবে, যখন লিখবে তখন ওটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে লিখবে, দেখো ইন্টারন্যাশনাল ইউজ করবে, দেখো, ঠিক আছে। তাহলে তোমার নাম্বারটা যে ঠিক হয়েছে। যখন আমরা কমা ইউজ করি তখন আমরা একটা নাম্বারকে বেটার দেখতে পাই, এ নাম্বার ইজ বেটার ভিজিবল টু আস ইফ উই ইউজ কমা। অ্যান্ড আমরা অলরেডি জানি যে ইন্টারন্যাশনাল সিস্টেমে কীভাবে একটা নাম্বারকে কমা দিতে হয়, তাহলে তোমার মিস্টেকের চান্স কমবে, ঠিক আছে। চান্স পাওয়ার একটাই টার্গেট বা একটাই কন্ডিশন, দ্য সুপার কন্ডিশন ইজ দ্যাট মিনিমাইজ ইউর মিস্টেক অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক আছে।